আর একটা খুব ফ্রিকোয়েন্ট প্রশ্ন পাচ্ছি যে তাদের ছেলে পড়াশোনায় উৎসাহী নয়, কিন্তু তারা বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহী, কেউ কেউ আবার প্রোডাক্ট বানানোতে উৎসাহী, কেউ ব্যবসা করতে চাইছে। তো প্রশ্নটা এরকম থাকে যে স্যার এ তো পড়াশোনায় উৎসাহী না, রেজাল্ট খারাপ করছে, এইসব জিনিসে ইন্টারেস্ট, আমরা কি করব? তাকে কি সেই দিকেই ছেড়ে দেবো না পড়াশোনায় দিকে ওসব বাদ দিই? আমি বলবো যার যেদিকে ইন্টারেস্ট আছে সে মানে সেটা যদি কম্পিউটার প্রোগ্রামিং হয় বা প্রোডাক্ট বানানো হয়, প্রোডাক্ট ডিজাইনিংয়ে হয়, আঁকায় হয় বা ব্যবসায় হয়, আপনি দিন, কারণ আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে যে কটি ছেলে জীবনে সফল হয়েছে তাদের অধিকাংশই কিন্তু এই ছোটোবেলা থেকে আইদার প্রোগ্রামিং করেছে, এটা নিয়ে আমি আগে বলেছিলাম, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। ব্যবসা তো খুব সিম্পল ব্যাপার, একমাত্র যারা মোটামুটি ছোটোবেলা থেকে একদম 16-17 বছর বয়স থেকে ব্যবসা করেছে, অর্থাৎ ব্যবসাটা না একটা ইনস্টিংক্টের ব্যাপার, যে যত ছোটো থেকে করবে তার মধ্যে ওই ইনস্টিংক্টটা তত দ্রুত গ্রো করবে, তাদের কিন্তু কেউ লাইফে ফেল করেনি, তারা কিন্তু এই বেকার ছেলেগুলোর থেকে অনেক বেশি ভালো করছে। আপনি চোখ কান বুঝে তাদের পড়াশোনা বাদ দিয়ে এডুকেট করে দেন। আর আপনি যদি ডিগ্রির কথা ভাবেন, দেখুন আজকে ভারতে ডিগ্রির কোনো ভ্যালু নেই। একটা সিবিএসসি আইসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পাস করা কোনো ব্যাপার নয়, আর একবার পাস করে গেলে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক ডিগ্রি বা যে কোনো ডিগ্রি ভারতবর্ষে কিনতে পাওয়া যায়। আপনার ছেলের একটা বিটেক, এমটেক, পিএইচডি, 4 ডিগ্রি দরকার, ভারতবর্ষে আপনি সব কিনতে পারবেন, সব কেনা যায় ভারতবর্ষে। সুতরাং ওইগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আর আপনার ছেলে ডিগ্রি কিনেছে না খেটে পড়েছে, সেটাকেও মানে বাদ বিচার যারা করবে তারা সেটাকেও করতে পারবে। তো ডিগ্রি পুরো ডাইলিউট হয়ে গেছে, ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। যেটা করতে হবে, আপনার ছেলের যদি বাচ্চা বয়স থেকে ইন্টারেস্ট থাকে ব্যবসায়, তো আমি অবশ্যই বলবো ভালো। কোডিংয়ে ইন্টারেস্ট আছে ছোটোবেলা থেকে, দারুণ ব্যাপার, এটার পেছনে আপনি সর্বোচ্চ দিন, তাদেরকে এনকারেজ করুন, তারা অনেক দূর যাবে।